নমস্কার সম্মানীয় দর্শকবিন্দু, আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাইনি, কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। তো আগামীকাল 7 তারিখ কোথায় কোথায় বৃষ্টি হবে এবং তাপপ্রবাহ কেমন থাকবে বিস্তারিত আমরা জানবো। আজকে 6 তারিখ ঝড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার কথা আছে, কিন্তু বইছে এখনও। তো আমরা জেনে নেব যে কত ডিগ্রি রয়েছে তাপমাত্রা, এছাড়াও বৃষ্টিপাত কোথায় কোথায় হবে সেটা আমরা বিস্তারিত জানবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী 7 তারিখে আবহাওয়া কেমন থাকবে তারা কিন্তু জানিয়েছে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী চিত্রে দেখানো হচ্ছে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ থাকবে। এছাড়াও এর চাইতে একটু বেশি থাকবে, সর্বোচ্চ গতিবেগ থাকবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা আর পশ্চিম মেদিনীপুর, এছাড়াও পূর্ব মেদিনীপুর, এই বেশ কয়েকটি জেলাতে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকবে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি হবে এমনটা বলছে পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা, এই দুটি জেলাতে। আপাতত 7 তারিখে এমনটা কিন্তু আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, আপনারা এখানে দেখলেন। এবং 8 তারিখে আমরা দেখে নেব যে কেমন আবহাওয়া থাকবে। তার আগে আমরা জেনে নেব 7 তারিখে তাপ কেমন থাকবে। 7 তারিখে তাপ থাকবে মালদা 33 ডিগ্রি, রতুয়া 33 ডিগ্রি, মুর্শিদাবাদ 35 ডিগ্রি, বহরমপুর 35, শ্রীনিকেতন 35, শান্তিনিকেতন 35, আসানসোল 35, পুরুলিয়া 35, বিষ্ণুপুর 36, মেদিনীপুর 36, ডায়মন্ড হারবার 34, দীঘা 34, অশোকনগর 35, সল্টলেক 35, দমদম 35, হাওড়া 34। এছাড়াও জলপাইগুড়ি 32, কোচবিহার 31, রামসাই 32, দার্জিলিং 18, শিলিগুড়ি 33, কালিম্পং 24 ডিগ্রি। এটা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার থাকবে কালকে, আগামীকাল 7 তারিখ। 8 তারিখে আবহাওয়া কেমন থাকবে সেটা একটু আমরা জেনে নেব এক নজরে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, এক কথায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ থাকবে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাতেই, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা দিয়েছে এখনও পর্যন্ত। 8 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাপটা এখানে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 51 থেকে 75% কিন্তু এখানে সম্ভাবনা রয়েছে। এই প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে 51 থেকে 70% চান্স রয়েছে এই প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু সমস্ত জেলাতেই এই কালারটি দেওয়া হয়েছে। তো 8 তারিখ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। 8 তারিখে কোথায় কোথায় ঝড়ো হাওয়ার গতিবেগ কত থাকবে সেটা আমরা একটু দেখে নেব। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই কয়েকটি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ থাকবে ঝড়ো হাওয়ার। আর 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই বেশ কয়েকটি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ থাকবে। এছাড়াও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলাতেই। আর এখানে কিন্তু এখানে আপডেট দেওয়া হবে এমনটা কিন্তু বলা হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 8 তারিখে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে।